হ্যালো গুড পিপল, আসসালামু আলাইকুম। আমাদের যে গেমার কমিউনিটি আছে এর মধ্যে কিন্তু এসআর এর নাইট্রো সিরিজটা কিন্তু বেশ পরিচিত বিকজ অফ ইটস রিলায়েবলনেস এবং অ্যাফোর্ডেবিলিটি। সো আমরা তাদের জন্যই আজকে আমরা আমাদের নতুন একটা ল্যাপটপ নিয়ে এসেছি, সেটা হচ্ছে এসআর নাইট্রো V15। সারা ভিডিও জুড়ে আমরা দেখব যে এই 1.5 লাখ টাকার এই ল্যাপটপটা কেমন পারফর্ম করছে, বেঞ্চমার্কিং করব, গেমিং করব, সাথে থাকছে আমি আফরিদ আলম পলক। চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। সো চলুন আমরা প্রথমেই এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। সো বিল্ড কোয়ালিটির ক্ষেত্রে আপনি যখন এই ল্যাপটপটার দিকে তাকাবেন তখন ফার্স্টে আপনার যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এই যে এসআর নাইট্রো আছে, এইটার পুরো ডিজাইনটা কিন্তু বেশ ভালো একটা চেঞ্জ আনা হয়েছে। আগেরকার যে এসআর নাইট্রোগুলো ছিল ওইটাতে কিন্তু আমরা যে ডিজাইনটা দেখতে পারতাম, দেখা যাচ্ছে উপরে জাস্ট এসআর লেখা থাকতো, ডিজাইনটা বেশি সিম্পল লাগতো। বাট এইটাতে আমার এইটা ভালো লেগেছে যে ওরা হচ্ছে ডিজাইনটা আরেকটু মডার্ন লুক আনার ট্রাই করেছে। সো এই ক্ষেত্রে আপনার ফার্স্টে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে এসআর এর এই নাইট্রোর যে হচ্ছে লোগোর যে নতুন রিব্র্যান্ডিং, এটা কিন্তু ফার্স্টেই আপনার বেশ ভালো মতো একটা চোখে পড়বে এবং পুরো বিলটা জুড়েই কিন্তু আপনি একটা মিনিমালিজমের বেশ ভালো একটা চাপ পাবেন। একদম জোর করে যে একটা ডায়নামিক বা একটা মানে অ্যাগ্রেসিভ যে লুক দেওয়ার এরকম কিন্তু কোনো চেষ্টা করা হয়নি এই ডিজাইনে। এবং সামনে আপনারা একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন, যে প্রিন্টটা আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, বাট এই ব্যাপারটা কিন্তু হচ্ছে এক একজনের কাছে জিনিসটা কিন্তু এক এক রকম লাগবে। এই 2.1 কেজি এর এই ল্যাপটপটার আমরা যদি আইওপোর্টসের দিকে তাকাই তাহলে এর লেফটে দেখতে পারবো এখানে একটা রয়েছে ইথারনেট পোর্ট, HDMI পোর্ট, দুইটা 3.2 টাইপ এ পোর্ট রয়েছে এবং সাথে রয়েছে একটা থান্ডারবোল্ট টাইপ সি, এবং এর রাইটে রয়েছে 3.2 টাইপ এ একটা পোর্ট এবং হেডফোন জ্যাক রয়েছে। সো পুরো বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলতে হয় তাহলে বলতে হবে যে পুরো প্লাস্টিক বিল্ডের এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ রোবাস্ট, বেশ শক্তপোক্ত এবং এই বিল্ড কোয়ালিটি কিন্তু স্যাটিসফাই বলা যায়। সো এরপর যদি আমরা এই ল্যাপটপের কিবোর্ড নিয়ে কথা বলি, এইখানে একটা ফুল সাইজ কিবোর্ড ইমপ্লিমেন্ট করা আছে এবং এইটা যদি আপনারা তাকান তাহলে ফার্স্টেই দেখতে পারবেন যে এইটার কি ক্যাপসগুলো না একটু ছোট। সো এইখানে আমার যে প্রবলেমটা হচ্ছিল, আমি টাইপ করার সময় বারবার একটু মিস টাইপিং হয়ে যাচ্ছিল, এই জিনিসটা একটু বিরক্তিকর, বাট আমার মনে হয় এটা টাইপিং করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে। এবং এই কিবোর্ডের কি টাইপিং নিয়ে আমি এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমি বলি সেক্ষেত্রে আমি বলবো যে এইটার ফিডব্যাকটা একটু মুশি, যদিও বেশিরভাগ ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু কিবোর্ডের এক্সপিরিয়েন্সটা একটু এরকমই হয়, বাট তারপরও আমার কিন্তু কি টাইপিং এক্সপিরিয়েন্সটা আবার বেশ ভালো লেগেছে, অর্থাৎ এইটা একটু হালকা একটা ট্যাকটাইল ফিডব্যাক কিন্তু আমি পেয়েছি। সো টাইপিং করে খুব একটা খারাপ লাগবে না, বাট ওই কি ক্যাপসের সাইজটা একটু ছোট। তাছাড়া আমি যদি বলি যে এই পুরো ল্যাপটপের এই যে এইখানে কিন্তু আপনারা কিন্তু 8 জিবির অনেক বেশি ছড়াছড়ি পাবেন না। আগের যে নাইট্রো সিরিজগুলো ছিল ওইখানে কিন্তু আপনারা দেখতেন যে মানে এত 8 জিবি দিছে, আপনি কোনো অফিসিয়াল জায়গায় হচ্ছে ল্যাপটপটা ওপেন করবেন সাথে সাথে কিন্তু দেখবেন 8 জিবি ভুর করে বেরোইতেছে, ওটা কিন্তু বেশ খারাপ লাগে দেখতে। বাট এখানে কিন্তু আপনারা একটা ব্যাকলিট চিকলেট ইমপ্লিমেন্ট করে দিয়েছে এই কিবোর্ডে, যেটা হচ্ছে আর কি নেসেসারি আপনার জন্য, এবং এই চিকলেটটা কিন্তু আপনারা বিভিন্ন লেভেলে কন্ট্রোল করতে পারবেন, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এরপর যদি আমরা এই টাচপ্যাড নিয়ে কথা বলি, এই টাচপ্যাডের ক্ষেত্রে আমি বলবো যে এই টাচপ্যাডটা এক্সপিরিয়েন্স করার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে টাচপ্যাডের সারফেসটা একটু খসখসে। সো সেই ক্ষেত্রে একটু স্ক্রল টল করতে একটু সমস্যা হচ্ছিল, যদিও এর কিন্তু যে ফিডব্যাক, এর রেসপন্সিভনেসটা কিন্তু আবার বেশ ভালো ছিল এই টাচপ্যাডের। আর টাচপ্যাড নিয়ে আরেকটা বলার আছে, সেটা হচ্ছে এই টাচপ্যাডটা আমার কাছে মনে হচ্ছে হালকা একটু ছোট, আর একটু বড় হলে তাহলে টাচপ্যাডটা ইউজ করে আরও ভালো লাগতো আর কি। এরপর যদি আমরা এই ল্যাপটপের সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আমরা দেখতে পারবো যে সাউন্ড কোয়ালিটিটা মানে লাউড আছে, ক্লিয়ারও আছে, সবই ঠিক আছে, বাট সাউন্ড কোয়ালিটিটা ইজ নট গুড, অর্থাৎ এইটা দিয়ে আপনি গান শুনে খুব একটা মজা টজা পাবেন না। বাট এমনিতে আপনার যে ওভারঅল কাজ টাজ আছে সবগুলো কিন্তু এটা দিয়ে খুব ভালো মতো করতে পারবেন এবং লাউডনেসের দিক থেকেও আপনাকে কোনো রকমের কোনো সমস্যা করবে না। এবং এরপর যদি লাস্টলি আমি এর ওয়েবক্যাম নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমি কিন্তু বরাবরের মতন সব ল্যাপটপের মতন এইটারও ওয়েবক্যামে কিন্তু আমি হতাশ হয়েছি, কারণ এই ওয়েবক্যামটা দিয়ে যখন আমি মোটামুটি দেখছি তখন মনে হয়েছে যে পুরো মানে ছবিটাই বা ভিডিওটাই অয়েলি করে ফেলে, যে এটা কিন্তু বেশ খারাপ একটা ব্যাপার। আমি মানে স্টিলও আমি জানি না এখন 5K বা 10K দামের একটা মোবাইলেও যখন হচ্ছে ক্যামেরার কোয়ালিটি এত ভালো হয়, ল্যাপটপগুলোর কেন ওয়েব ক্যামেরার কোয়ালিটি এখন এরকম দিচ্ছে। সো যাই হোক, এরপর চলুন আমরা এর ডিসপ্লে নিয়ে কথা বলি।
ডিসপ্লের ক্ষেত্রে এই ল্যাপটপে রয়েছে 15.6 ইঞ্চ ফুল এইচডি 165 হার্জের একটা আইপিএস প্যানেল এখানে ইমপ্লিমেন্ট করা আছে এবং এই ডিসপ্লেটা ফার্দার ভালোভাবে বোঝার জন্য আমরা করলাম কি স্পাইডার এক্স প্রো দিয়ে এই ডিসপ্লেটা আমরা মেজার করলাম। তো মেজার করার পর আমরা দেখলাম যে এখানে এসআরজিবি 100%, অ্যারোবি আরজিবি 76% এবং ডিসিআইপি3 কিন্তু 78%-এর মতন এখানে স্কোর তোলে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারছি যে স্কোরগুলো কিন্তু বেশ ভালোই। অর্থাৎ এটা দিয়ে যদি আপনারা একটু এডিটিংয়ের কাজ করতে চান সেটা কিন্তু আপনারা এটা দিয়ে করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এই প্যানেলের রেসপন্স টাইমটা কিন্তু 3 মিলিসেকেন্ডের মতন, যেটা কিন্তু বেশ ভালোই বলা যায়। এবং ফার্দার যখন আমরা এর ব্রাইটনেসটা টেস্ট করলাম সেক্ষেত্রে আমরা দেখলাম যে এইটার সেন্টারে কিন্তু 325 নিটসের মতন কিন্তু ব্রাইটনেস এইটা প্রডিউস করে, যেটা কিন্তু ইনডোরের ক্ষেত্রে কিন্তু বেশ সাফিসিয়েন্ট। এবং বাইরে যখন আপনি চালাবেন তখন কিন্তু একটু প্যারা খেতে হতে পারে, বাট তারপরও মানে চলে যাবে, কোনো সমস্যা হবে না। এবং এর কন্ট্রাস্ট রেশিওটা যখন আমরা দেখলাম সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এইটাতে 940:1 রেশিও এটা দেয়, মোটামুটি বেশ ভালোই বলা যায়। সো ওভারঅল যদি আমি এই ডিসপ্লে নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমি বলবো যে ডিসপ্লেটা বেশ ভালোই, খারাপ না। আপনি ভিউ অ্যাঙ্গেল নিয়ে কোনো সমস্যা হবে না, বা আপনি মুভি বা কোনো টিভি সিরিজ দেখতেছেন, কোনো কিছু দেখতেছেন, সেই ক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালোই সার্ভ করে দিবে, কোনো সমস্যা নেই। জাস্ট একটা একটু প্রবলেম লাগছে আমার, সেটা হচ্ছে এর হোয়াইট পয়েন্টটা যদি আমার মনে হয়েছে আরেকটু নিউট্রাল হলে ভালো হতো। অর্থাৎ এর ডিসপ্লেটা একটু আমার ওয়ার্মিশ মনে হয়েছে, বাট এইটা বাদে বাকি সব কিছু কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। সো চলুন এরপর দেখি আন্ডার দ্য হুডে এই ল্যাপটপটা কেমন। সো আন্ডার দ্য হুডে যদি আমরা তাকাই সেক্ষেত্রে দেখবো এই ল্যাপটপটাতে রয়েছে Core i7 13 জেনারেশনের 13420H এর একটা সিপিইউ, যেটাতে কিন্তু 4টা পারফরমেন্স কোর আর 4টা এফিশিয়েন্ট কোর রয়েছে। এবং সাথে কিন্তু রয়েছে ডুয়েল চ্যানেলের 16GB DDR5 5200 মেগাহার্টজের কিন্তু র্যাম এখানে রয়েছে। এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার যে একটা মানে এই ল্যাপটপটাতে যে হচ্ছে অন দ্য গোই ডুয়েল চ্যানেলে হচ্ছে 16GB করে দেওয়া হয়েছে, এটা কিন্তু বেশ ভালো একটা প্র্যাকটিস বলতেই হবে। এবং সাথে কিন্তু রয়েছে 500GB Gen 4 একটা এসএসডি, এবং এর সাথে পুরো ব্যাপারটাকে কমপ্লিমেন্ট করতে রয়েছে RDX এর 4056GB DDR6 গ্রাফিক্স কার্ডটি। সো ওভারঅল পুরো একটা সিস্টেমটা যদি আমরা তাকাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে সিস্টেমটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। তো এই সিস্টেমটা আসলে ক্যালিবারটা কীরকম এটা বোঝার জন্য আমরা করলাম কি, এটা মানে বেঞ্চমার্কিংয়ে চলে গেলাম। সো এই ক্ষেত্রে সবার ফার্স্টে আমরা গিকবেঞ্চে এটা হচ্ছে মেজার করলাম। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে সিঙ্গেল করে এখানে এসেছে 2361-এর মতো স্কোর, এবং মাল্টি করে এখানে স্কোর এসেছে 10,850, যেটা কিন্তু বেশ ভালো একটা স্কোর। এবং এরপরে যখন আমরা ওপেন সিএল এর দিকে তাকাই সেখানে আমরা দেখি যে এখানে 83,944-এর মতন স্কোর এটা তোলে। এবং 3D মার্ক ওয়াইল্ড লাইফে যখন আমরা এইটা বেঞ্চমার্ক করি তখন কিন্তু আমরা দেখি যে এখানে কিন্তু 8,518-এর মতন একটা স্কোর এখানে আমরা পাই। এবং পরবর্তীতে আমরা করলাম যে এইটার এসএসডির ক্যালিবারটা মাপার জন্য আমরা করলাম যে ক্রিস্টাল ডিসমার্ককে বরাবরের মতন এইটা মেজার করলাম, এবং সেখানে আমরা দেখি যে এটার রিড স্পিড আসে 5116 MBPS এবং রাইট স্পিড আসে 3967 MBPS এর মতন, যেটা কিন্তু বেশ ভালোই বলতেই হবে। সো গেমিং যেহেতু ল্যাপটপ, আমরা অবভিয়াসলি এই ল্যাপটপে গেমিং করবো। সো গেমিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা গেমিং কিন্তু আমরা আলট্রা প্রিসেটে গেমিং করি, এবং এখানে আমরা সবার ফার্স্টে সাইবারপাঙ্ক দিয়ে স্টার্ট করলাম। সো এখানে আমরা যখন গেমটা করলাম তখন আমাদের এভারেজে কিন্তু আমরা 59 FPS এর মতন পেয়েছি, এবং 1% লোতে কিন্তু এখানে 35 FPS এর মতো পেয়েছি। এরপর আমরা করলাম যে এখানে আমরা ওয়াচ ডগ লিজেন্ড গেমটা খেললাম। সো সেই ক্ষেত্রে আমরা এখানে এভারেজে 78 FPS এর মতন স্কোর পেয়েছি, এবং 1% লোতে এখানে কিন্তু 52 FPS এর মতন স্কোর এখানে উঠেছে। এরপর রিলিজ হওয়া ওয়ারহ্যামার স্পেস মেরিন 2 এই গেমটা আমরা এখানে হচ্ছে ট্রাই করলাম। সো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে এভারেজে কিন্তু স্কোর এসেছে 51 FPS এবং 1% লোতে 40 FPS। এবং এখানে উল্লেখ করার মতন ব্যাপার, এই গেমটা কিন্তু আমরা এখানে মিডিয়াম প্রিসেটে খেলেছি, কজ আমাদের মনে হচ্ছে যে এই গেমটা এখানে আলট্রা প্রিসেটে খেলতে গেলে বেশ একটু ঝামেলা হবে। সো এটা আমরা মিডিয়াম প্রিসেটে খেলেছি। তো এই পুরো গেমিং করার সময় যে ব্যাপারটা বেশ ভালো মতো উল্লেখ্য ব্যাপার সেটা হচ্ছে এই পুরো গেমিংয়ের টাইম জুড়ে কিন্তু এখানে কিন্তু বেশ ভালো একটা ফ্যান নয়েজ আমরা সবসময় পেয়েছি, যেটা কিন্তু অনেক গেমারের ক্ষেত্রে কিন্তু বিরক্তিকর একটা ব্যাপার হইতে পারে, কারণ সারাক্ষণই মানে অনেক ফ্যান নয়েজ হচ্ছে। সো এটা কিন্তু বেশ ভালো একটা নোটিসেবল একটা ব্যাপার। সো চলুন এরপর আমরা দেখি যে থার্মালের ব্যাপারে এই ল্যাপটপটা কেমন পারফর্ম করছে। সো এই ল্যাপটপের থার্মাল কন্ডিশন বোঝার জন্য আমরা করলাম কি প্রাইম 95 দিয়ে টর্চার টেস্ট করলাম, এবং সেখানে আমরা দেখলাম যে এখানে কিন্তু টেম্পারেচারটা মোটামুটি 76 ডিগ্রি সেলসিয়াসের ওঠানামা করছিল, এবং সিপিইউর কিন্তু পাওয়ার ইনটেকটা আমরা দেখলাম যে এখানে কিন্তু 49 থেকে 50 ওয়াটের মতন। যদিও আমরা এখানে কিন্তু পাওয়ার ইনটেকটা আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম, বাট সেই ক্ষেত্রে এখানে যেহেতু সাস্টেইনটা 76 ডিগ্রি সেলসিয়াসের মতন করছে, সো এটা কিন্তু আমাদের এটার মানে পুরো বিবেচনা করে কিন্তু
এটাকে আমরা থার্মালের দিকে এ গ্রেডটা দিতে হচ্ছে। সো চলুন এরপর আমরা এর সফটওয়্যার এন্ড ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি। সো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই ল্যাপটপে দেওয়া আছে উইন্ডোজ 11 এর হোম এডিশন, যেটা কিন্তু এই ল্যাপটপের সাথে আপনারা অন দ্য গো পেয়ে যাবেন, যেটা অবশ্যই বেশ ভালো একটা ব্যাপার। বাট এর থেকেও ভালো যে ব্যাপার সেটা হচ্ছে এই ল্যাপটপের যে নাইট্রোসেন্স অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু আগের থেকে আরও অনেক বেশি ম্যাচিউর হয়েছে। আগের থেকে কিন্তু আরও অনেক বেশি ফিচার এই অ্যাপটাতে ইন্টিগ্রেট করা হয়েছে, অনেকটা কিন্তু এখন ম্যাচিউর লেভেলটা কিন্তু আর্মার ক্রেটের মতন চলে এসেছে। এই অ্যাপটা দিয়ে আপনারা হচ্ছে পারফরমেন্স টুইকিংয়ের ব্যাপার তো পেয়ে যাবেনই, সাথে সবচেয়ে আরও যে ভালো ব্যাপার এখানে কিন্তু কিছু এআই ফিচার্সও ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে এবার। অর্থাৎ এটা দিয়ে আপনার ওয়েবক্যামে যখন আপনারা কথা বলবেন, একটু ভয়েস আইসোলেশন বা এরকম টাইপের আরও অনেক ফিচার টিচার কিন্তু পেয়ে যাবেন। এবং এইটার যদি আমি চার্জ নিয়ে কথা বলি, চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ব্যাটারি হিসেবে ইমপ্লিমেন্ট করা আছে 57 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি, এবং এটাকে চার্জ করার জন্য সাথে কিন্তু 135 ওয়াটের একটা চার্জিং ব্রিকও এর সাথে কিন্তু দিয়ে দিয়েছে, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এটার ব্যাকআপ টাইম কতক্ষণ আছে এটা আমরা খুব একটা ভালো মতো মেজার করতে পারি না, কারণ খুব শর্ট টাইম এই ল্যাপটপটা আমাদের সাথে ছিল। বাট তারপরও এই চার্জিং ব্রিকটা দিয়ে পুরো ল্যাপটপটা 100% চার্জ করতে কিন্তু 1 আওয়ারের মতন টাইম লাগে। সো মোটামুটি যদি আমি বলি এইটাই ছিল ওভারঅল এই ল্যাপটপের কথা। এরপর চলুন আমরা ফাইনালে কি বলা যায় সেটা দেখি। আপনি যদি এই ল্যাপটপের দিকে তাকান, 1.5 লাখ টাকার মধ্যে আপনি এই ল্যাপটপে কিন্তু ওভারঅল কিন্তু সবকিছুই বেশ ভালো একটা ব্যাপার পাচ্ছেন। আমার কাছে কিন্তু মনে হয়েছে এই ল্যাপটপটা বেশ ব্যালেন্স একটা ল্যাপটপ। কিভাবে? আপনি একটা ভালো বিল্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, ভালো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, ভালো পারফরমেন্স পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। বাট প্রত্যেকটা সেক্টরে আমার মনে হচ্ছে একটু কেমন যেন কম আছে। অর্থাৎ বিল্ড কোয়ালিটিতে যদি মনে হবে এই জিনিসটা যদি আর একটু কম বাল্কি হতো আমার বেশ ভালো লাগতো, ডিসপ্লের ক্ষেত্রে যদি আরেকটু মানে টোনটা যদি আরেকটু নিউট্রাল হতো আমার বেশ ভালো লাগতো, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু ওভারঅল কিন্তু পারফরমেন্স রিলেটেড আমি কিন্তু এই ল্যাপটপে কোনো ওই রকম ঝামেলা পাইনি। সো যদি আমি বলি যে ওভারঅল এই ল্যাপটপটা কেমন, আপনি কিন্তু এই ল্যাপটপটা থেকে বেশ ভালো একটা পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন, এবং 1.5 লাখ টাকার মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আমরা আপনাকে বেশ মোটামুটি সাজেস্ট করতেই পারি। সো আজকের পুরো ভিডিও ছিল এতটুকুই। এই ল্যাপটপটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চে আপনারা চলে যেতে পারেন। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা গ্রুপ আছে যেটার নাম টেকুলিক বাংলাদেশ। এই গ্রুপে কিন্তু আমরা টেক রিলেটেড বিভিন্ন আলোচনা করি, এবং সাথে আপনারা যদি পরবর্তীতে কোনো ভিডিও যদি চান, যদি কোনো সাজেশন থাকে সেটা কিন্তু আপনারা এখানে আলোচনা করতে পারেন। এবং অবশ্যই এই ভিডিওটা কিন্তু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।